বাড়ি গেলেন, বিবি ডাক দে কয় স্বামী এত দেরি হলো কেন? নামাজ শেষ করে আসতে এত দেরি হলো কেন? স্ত্রী ডাক দে বলে স্বামী রে এত দেরি হলো কেন? স্বামী বলে বিবি রে আমার নবী আজকে ওয়াজ করছে, ওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। বলে স্বামী রে কি ওয়াজ করছে বলো? বলে স্বামী রে আমার রসুল আজকে ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারে রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে জোরে বলেন না মারহাবা। এ যুবক শোনো গো, বিবি ডাক দিয়ে কয় স্বামী আপনার কাছে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, ভালো খাবার চাই না, আপনি আমাকে একটু সময় করে দিবেন, আমিও যেন সময় মতো উক্ত মতো যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি। কারণ নামাজ সময় মতো উক্ত মতো যেন আদায় করতে পারি। আপনি যাবেন রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে, আমিও আপনার সঙ্গে আমার নবীর প্রেমে আমার রাসূলুল্লাহর সঙ্গে আপনার সঙ্গী হয়ে জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। মারহাবা। রাসূলের পিছে প্রতিনিয়ত নামাজের জন্য ছুটে আসে। ও যুবক, নামাজের কথা বলতে গেলে অনেক আলোচনার প্রয়োজন, যদিও আমি বেশি লম্বা চওড়া আলোচনা করতে পারবো না। কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় নামাজ। মুসলমান শুনে নাও, এই সালাত আল্লাহর সঙ্গে মিলন হয়, আল্লাহর সঙ্গে দিদার হয়। এমন নামাজ যায় নামাজ লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজের নাজের, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এই নামাজ, যে নামাজের মধ্যে রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া, রব্বে কারিমকে হাজির নাজির জানিয়া দুনিয়ার জল্পনা কল্পনা দূরে ফেলে রব্বে কারিমকে সেজদা করতে পারবেন, এই নামাজই কেবল পারে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিতে। জোরে বলেন মারহাবা। মারহাবা। ও যুবক শোনো গো, রাসূলের পিছে প্রতিনিয়ত আনসারী নামাজ আদায় করতে আসে রে। রাসূল সালাম ফিরায়, নামাজ শেষ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনসারী পিছন থেকে উঠে দৌড় মারে চলে যায়। নবীজি ডাকতে বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, প্রতিদিন আমার আনসারী আব্দুল্লাহ আনসারী দেখি নামাজে আসে আবার ছুটে দৌড়ায় বাড়ির থেকে চলে যায়। কারণটা কি রে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ছে, দুনিয়ার কোনো প্রেমের পড়েছে। আমার নবী কয় না, আমি নবী নিজেই খবর নিব রে, আমি নবী নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই খবর নিতে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আলাল বাইত, আসসালামু আলাইকুম আলাল বাইত। 3 বার সালাম দিলেন নবীজি, একবারও সালামের জবাব পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে আসলেন। পিছন থেকে আনসারী উত্তর দেয় আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আনসারী, তুমি 3 বারই সালামের জবাব দিলা, তুমি 3 বারই সালামের জবাব দিলা, আমার আর বুঝতে বাকি নাই তুমি সালাম শুনেছিলে, উত্তর দেও নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাম আমি শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই? এই জবাবটা আমি আপনার কাছে কেমনে দিব নবী গো? নবী গো, দয়া করে যদি আমার বাড়িতে একটু যাইতেন,
তাহলে আমি বলতাম কেন সালামের জবাব দিই নাই। নবী বলে চলো, সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন। এই যুবক বাবারে আমার, রাসূলুল্লাহ যখন আনসারী বাড়িতে গেলেন, আনসারী দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন ওই ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। আমার নবী ডাক দে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, আমার পণ্যের ভিতরে কোনো কাপড় ছিল না, এই কারণে আপনারা সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দে বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? বলে, নবী গো, আপনি বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো উক্তি মতো আদায় করতে পারবে, আপনি তারে হাত ধরে জান্নাতে নিবেন। এই ওয়াজটা আমি আইসা আমার বিবিরে ডাক দে বলি, আমার বিবি স্বামী স্ত্রী মিলে মাত্র একখানা কাপড়। যখন আমি নামাজে চলে যাই, মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ মহান, আমি তার বসে থাকতে পারি না। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ বড়। তখন তো আমি বসে থাকতে পারি না, ছুটে চলে যাই। আল্লাহর নবী গো, আমাদের স্বামী স্ত্রীর মিলা মাত্র একটা পোশাক। যখন আমি নামাজে যাই তখন আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে। আবার নামাজটা শেষ করে বাড়িতে আইয়া যখন বাড়ি আসি, আমি কাপড়টা খুলে ভিতরে বয়া থাকি উলঙ্গ হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আনসারী কি শুনাইলেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আমারে সালাম দিয়েছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো পোশাক ছিল না, এই কারণে আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই নবী গো। ও আমার মায়ার নবী। আমার নবী ডাক দিয়ে বলে, আনসারী, আয় 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 আমার বুকের মধ্যে আয়। আরে আমি নবী কথা দিলাম রে, আমি নবী জবান দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমি নবী তোদের হাত ধরে দুইজনকে, স্বামী স্ত্রী দুজনকে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন আপনাদের এই মধ্য হাশিমপুরের জমিনে এমন কোন গরিব নাই যার এক টুকরা কাপড় আছে। যে গরিব যে ভিক্ষা করে খায় তারও 3-4টা কাপড় আছে। সেই নামাজের হিসাব যদি আমার রব্বে কারিম ধরে, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 2 কোটি, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে, এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাঁচার মতো উপায় নাই, বাঁচার মতো উপায় নেই। হিসাব করে দেখেন, 1 ওয়াক্ত নামাজ কাজা গেলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো
2,88,00,000 বছর, একটা আরো 79 আছে। এখন এই এক ওয়াক্ত নামাজের হিসাব যদি করেন ক্যালকুলেটর শেষ। এরপরেও আমি আপনি যদি রব্বে কারিম যা ভুল করেছেন এগুলো ক্ষমা চাবেন আল্লাহর দরবারে। সামনে আসতেছে 3 তারিখ দিন, যে রাত্র লাইলাতুল বরাত। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন। শবে বরাত, ভাগ্য রজনী। এই দিনে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে শুয়ে আছে। গভীর রাত্রে উঠা দেখে আম্মা জান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নাই। রসুলকে খুঁজতে লাগলেন, কারণ চারিদিকে শত্রু হানা দিছে, না জানি নবীকে হত্যা করে ফেলে, না জানি নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা খোঁজাখুঁজি শুরু করলেন, কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে যা পাইলেন রহমতের নবী জান্নাতুল বাকির মধ্যে বসে বসে, যেখানে 10,000 সাহাবী, কত হাজার? 10,000 সাহাবী রসুলের পাকের সাহাবীগণ শুয়ে আছে জান্নাতুল বাকির মধ্যে। নবীজি দেখে চোখের পানিগুলো ফেলায় ফেলায় কান্দে, আর কান্দতে স্যার আল্লাহ বল, আল্লাহ আমার জীবিতদের মাফ করে দাও, মুর্দাদেরকে মাফ করে দাও, আমার সাহাবীদেরকে ক্ষমা করে দাও। আমার মুসলমান শুনে নেন, আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন? কায়সারে তুমি কি জানো না এই শাবান মাসের এই 14 তারিখ দিন, গত রাত্র 15 তারিখ, আজকে রব্বি কারীম বান্দারে মাফ করানোর জন্য রব্বে কারীম ডাক দিয়া ফেরেশতার মাধ্যমে আমাকে ডাক দিয়া এই ময়দানে পাঠিয়েছে। সর্বপ্রথম আমি দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে তাদের জন্য মাগফিরাত কামনা করি। এরপরে যারা দুনিয়াতে আসে তাদের জন্য রব্বে কারীমের দরবারে ক্ষমা চাই। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর উম্মতের মধ্যে মুসলমান এমন ভাগ্যবান রাত আল্লাহ দান করেছে, এই উম্মতের যদি বিচার করে কথাগুলো মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম একটা লাঠি নিয়ে রওনা দিলেন পাহাড়ের দেশে, পাহাড়ের মধ্যে উঠতেছিলেন। আল্লাহু আকবার। মুসা নবীর সামনে বিশাল একটা পাথর, এই পাথরটা যখন মুসা আলাইহিস সালামের সামনে দেখতে পাইলেন, মুসা নবী পাথরটা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। পাথরের চারিদিকে ঘুরে আর কাল্লা, এই দুনিয়ার মধ্যে আমি এত বড় পাথরের ইতিপূর্বে দেখি নাই। রব্বে কারীম এত সুন্দর পাথর, চমৎকার, যার চাকচিকা করতেছে, নূরের ঝলক মারে পাথরের মধ্যে, এত সুন্দর পাথর তো দুনিয়ার মধ্যে আমি দেখি নাই রে আল্লাহ। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি পাথর দেখে দাঁড়ায় গেছো, পাথরের উপরটা দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, ভিতরটা যদি দেখতে আরো আশ্চর্য হয়ে যাইতা। আল্লাহ রাখতে বলে, মুসা, মুসা কয় আল্লাহ এই উপরটা তো সুন্দর। আমার আল্লাহ কয়, মুসা রে ভিতরটা আরো সুন্দর, জোরে বলা যাবে না মারহাবা। আমার আল্লাহ কয়, মুসা রে তুমি কি ভিতরটা দেখতে চাও? বলে আল্লাহ দেখতে চাই। সঙ্গে সঙ্গে বলে, মুসা রে তোমার হাতে কি? বলে লাঠি। এই লাঠি দিয়ে আমি পাতা পারি, এই লাঠি দিয়ে আমি সাগর পাড়ি দিই, এই লাঠি ফেলে দিই সাপ হয়ে যায়, এই লাঠি দিয়ে আমি দুনিয়ার মধ্যে অনেক মজেজা দেখাই। এই মজেজার লাঠি দিয়ে আল্লাহ, আমার আল্লাহ কয় মজেজার লাঠি দিয়ে একটা বাড়ি মারো পাথরের উপরে। পাথরটার উপরে যখন মুসা আলাইহিস সালাম একটা বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ভিতর থেকে এক মুরব্বী মুসলমান তসবিহ হাতে, ভিতরে পাঞ্জাবি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি, এক মুরব্বী বইয়া বইয়া তসবিহ পড়তেছে, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আল্লাহর নবী মুসা আশ্চর্য হয়ে ডাকতে বলে, রব্বে কারীম এই জগতের মধ্যে ইনার মতো আবেদ ব্যক্তি আর নাই। নির্জনে বইয়া পাথরের মধ্যে আল্লাহ, ও আমার আল্লাহ কি আশ্চর্যজনক দেখাইলা। মুসা নবী তাকায় দেখে স্বর্ণের থালার উপরে খানাগুলো, জান্নাতি ফল, ওর ভিতরে আপেল, আঙ্গুর, কমলা, যত সুন্দর সুন্দর খাবার আছে, নিয়ামতগুলো, জান্নাতি খাবারগুলো প্লেটের মধ্যে। মুসলমান স্বর্ণের প্লেট, স্বর্ণের গেলাস, স্বর্ণের সব কিছুরে মুসলমান। দেখে মুসা নবী আশ্চর্য হয়ে বলে, আল্লাহ এই ব্যক্তির মতো আবেদ ব্যক্তি দুনিয়ার কেউ নাই। আমার মন বলে ইতিপূর্বে কেউ আসে নাই, আগামীতেও আসবে না, কারণ ইনার মতো এত আদামি ব্যক্তি, এত বুজুর্গ ব্যক্তি। এ মুসলমান শুনে নাও, শুনে নাও। ওই ব্যক্তিকে জিগাইলেন, ও ভাই তুমি এর ভিতরে কেমনে ঢুকলাম? তোমার কেমনের ভিতরে ঢুকলা? কতদিন যাবত আসো? বলে আমি এর ভিতরে 500 বছর ইবাদত করি। কত বছর? কত বছর?
500 বছর বইরা বসে বসে আছি বা 50 বছর বসে আছি, এর মধ্যে ইবাদত খাও কোথায়? আল্লাহ খাওয়ায়, এর ভিতরে বয়া থাকে, এর ভিতরে আইলা কেমনে? আমার আম্মা জানের গোলাম আমি ছিলাম, আমার বাবারা আমি মা বাবার খেদমত করতাম। আমার মা জননী যখন এন্তেকালের সময় হলো, আমার মায়ের পাশে পায়ের পাশে দাঁড়িয়েছিলাম। আমার মা ডাকতেছিল, বলছিল বাবা আমি চলে যাব, তুমি কি কিছু চাও? তখন বলেছিল মা গো তুমি বিদায় নিয়ে যাবা, তোমার কাছে একটু দোয়া চাই, আমি যেন তোমার খেদমত করতে যা সঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারি না। ও জনম দুঃখিনী মা, গো তুমি আমার এমন দোয়া করো আমি যেন একটা নিরালায় বসে খোদা তাআলার সান্নিধ্য লাভ করতে পারি, আমি যেন এমন একটা জায়গা আল্লাহ আমারে দান করে যেখানে বইয়া নির্জনে কোনো মানুষ ডিস্টার্ব করবে না, কোনো মানুষ জানবে না, সেখানে বইয়া আমি আল্লাহর গোলামি করতে পারি। আমার মা দোয়া করেছিল, আমার রব্বি কারীম আমারে দয়া করেছিল, এই পাথরের মধ্যে ঢুকেছি এতদিন যাবত, ঢুকে আমার আল্লাহর গোলামি করি। মুসা নবী ডাক দে কয় রব্বি কারীম কি সৌভাগ্য এই ব্যক্তির, তোমার এত নিরালায় ডাকে রে, এনার মতো আবেদ ব্যক্তি, এনার মতো আমলদার ব্যক্তির জগতে কেউ হবে না, বুঝি হয় নাই? আমার আল্লাহ কয় মুসারে ভুল বললাম, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আখির নবীর উম্মতের এত দাম, এই 50 বছর বা 500 বছর ধরে ইবাদত বন্দেগী করে, শুনে নাও রে মুসা নবী, এমন একজন নবী আমি প্রিয় নবীর বানাইলাম, সেই নবীর উম্মতিরা পৃথিবীর মধ্যে যদি একটা রজনী পেয়ে যায়, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মুবারাক, ও মুসলমান শুনে নাও, ওই ভাগ্য রজনীটা যদি একবার তার জীবনে জুটে যায়, এই রকম হাজার হাজার বছর ইবাদত করে ওই আবেদ ব্যক্তি যে ফায়দা লুটেছে, ওই আখির নবীর উম্মতিরা এমন একটা বরকতপূর্ণ রাত, এমন একটা বরকতপূর্ণ দিন যদি জীবনে একবার পাওয়া যায়, তার চাইতে হাজার হাজার গুণ বেশি তাদের ফায়দা হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। যেহেতু প্রবাসীদের উদ্যোগে মাহফিল, ওনাদের গজলটা শুনে আসি, জোরে বলেন ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় কাফন দিও না। এলাকাবাসী রে, ও হাসিমপুরবাসী ভাই বোনেদের বলি সকলকে, ওই আমার মহল্লাবাসী রে, একটা দাবি তোমাদের কাছে, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও নাই। আমার মায়ের মুক্তি দেখলে পারে, আমার মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাব কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন,
সেই মা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবারে না দেখায়া দিস না রে দাফন, আমার দিস না রে দাফন। আমার মায়ে মুক্তি দেখলে পারে, আমার মায়ে মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। খালা বলো ফুফু বলো মায়ের মতন, চাচা বলো খালু বলো বাবার মতো নাই জগতে, বাবার মতো নাই। ও মা বাঁচবে যেদিন এই না ধরায়, ও মা থাকবে যতদিন এই না ধরায়, কাঁদবে মৌলার দরবারে, হস্ত তুলে করবে দুয়া মাফ করো সন্তান রে। আল্লাহ হস্ত তুলে করবে দুয়া মাফ করো সন্তান রে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। রাসূল বলেছেন বাবা মার প্রতি মোট 14টা হক, 14টা হক আদায় করতে হবে। 7টা হক হলো দুনিয়ায় জীবিত থাকতে, আর 7টা হক হলো ইন্তেকালের পরে। আজকে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই রে, ও যুবক, নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল আজরে সব পাইতে চাও? সাহাবীরা বলে হুজুর কে বা না চায়? নবী বললেন তোমাদের বাড়িতে যাদের আব্বা মা আছে, শুধু মার মুখের দিকে তাকাইবা, বাবার মুখের দিকে মায়ের নিজের তাকাইবা, মাকে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে। সাহাবীরা বলে নবী গো, এই আমলটা যদি একাধিকবার করি রে, নবীজি বললেন যতবার তোর মার মুখের দিকে তাকাইবি, মার নজরে যতবার তোর বাবার মুখের দিকে তাকাইবি, যতবার তোর মারে সালাম দিবি, আমার মুসলমান বাবারা বাবারে সালাম দিবি, ততবার একটা করে কবুল আজরে সব তোদের আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি, সাহাবীরা কান্দে। নবীজি বলে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে আমাদের বাবা নাই মা নাই, এই আমলটা যদি কিছুদিন আগে জানতাম, কিছুদিন আগে যদি পাইতাম নবী গো, ও মায়ার নবী, এই আমলটা করে আমরা তো ফায়দার ওসি, এত বড় ফায়দার অধিকারী হয়ে যাইতাম। আজকে দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবা নাই। আমার নবী ডাক দে বলে সাহাবীরা রে, আজকে তোমাদের যাদের আব্বা নাই মা নাই, আমি নবী তোমাদেরকে বলি শোনো, জিবরিল আমিনকে পাঠায় দে আমার আল্লাহ। ডাক দে কয় জিবরিল যাও আমার হাবিবের জানায় দিয়ে আসো, এই দুনিয়ার মধ্যে যাদের আব্বা মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই মোট 14টি হকের মধ্যে 7টা হক হলো বাবা মা বিদায়ের পরে। আজকে যাদের বাবা মা নাই রে, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, যাদের বাবা দুনিয়ার মধ্যে নাই, 1 নম্বর